আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রান্না করে দেখাবো বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পুঁই শাক সহ মজাদার তরকারি। তো তার জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করব, বাদামি করব না। লাল করে তারপর একটু মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, জিরা বাটা। কারণ ইলিশ মাছে যত মশলা কম দিবেন স্বাদটা একটু বেশি বোঝা যায়। তো পানি দিয়ে 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। প্রথমে মরিচের গুঁড়া দিয়েছি, পরে হলুদের গুঁড়া দিয়েছি, স্বাদমতো লবণ। সুন্দর করে কষিয়ে ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে কষাবো। ইলিশ মাছটা কষাবো একেবারে ধিমি আঁচ করে, মানে একেবারে মিডিয়ামেরও লো, একেবারে দেখেন লো আছে আমি মাছটাকে কষাবো। কষিয়ে সুন্দর করে কষিয়ে তারপর উঠিয়ে নিব এক একটা করে। সব একসাথে উঠাবো না, কারণ ভেঙে যাবে। তো এক একটা করে উঠিয়ে নিব। তো আমাদের ফ্যামিলি মেম্বার কম, তার জন্য আমরা কম কম রান্না করছি। এখন সব সবজিগুলো দিয়ে সুন্দর করে কষাবো। এখানে দিয়েছি পুঁই শাকের ডাঁটা, আলু আর বেগুন। পুঁই শাক কিন্তু এখনও দেই নেই। শাক পাতা একেবারেই শেষে দিব, যখন মাছ দিব মাছের সাথে শাক পাতা দিয়ে দিব। এখন এটাকে সুন্দর করে কষাবো। কষানোর মধ্যেই অর্ধেক সিদ্ধ হয়ে যায় যারা ভালো করে কষান। অবশ্যই সবজিটাকে ভালো করে কষালে সুন্দর, তরকারিটাও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তো দেখেন আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এটা সুন্দর করে কষিয়ে তারপর দিব ঝোলের জন্য পানি। একটু ঢেকে দিলে সুন্দর করে কষানোর সাথে সাথে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। তো আপনারা অবশ্যই কষাবেন যখন একটু ঢেকে দিবেন, এতে করে আপনার সবজিটাও সিদ্ধ হয়ে যাবে, সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা শুকিয়ে আবার সেই আগের পরিমাণ হয়ে যাবে, মানে মাখা মাখা হয়ে যাবে। আমি অত বেশি ঝোল রাখবো না। মাখা মাখা বলতে ভুনা না, কিন্তু মাখা মাখা বলতে মাখা মাখাই থাকবে, একেবারে কমে যাবে ঝোলটা। তো দেখতে পাচ্ছেন আমার তরকারি প্রায় শেষের পর্যায়ে। এখন আমি শাক পাতাগুলো দিয়ে দিলাম, মাছও দিয়ে দিছি। মাছটা আমি আপনাদের দেখাতে পারি নাই, দুঃখিত। এটার নিচেই মাছ, শাক পাতা আমি পরে দিচ্ছি। তারপর একটু ভালো করে বলক দিব, বলকে সিদ্ধ হয়ে যাবে। শাক পাতা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, যেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো অনেক সময় যখন ধনেপাতা ডিপে রাখা হয় সাথে সাথে বের করে দিয়ে দিতে হয়। দেখেন একেবারে আমি বরফ সহ দিয়ে দিচ্ছি। এতে করে তরকারির কালারটা কিন্তু সবুজ থাকবে। দেখেন কি সুন্দর সবুজ কালারটা। সবাই ভালো